This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ এখানে কাকিমা পুলিশের সঙ্গে কথা বলছেন। আমি বলবো যেহেতু গ্রামার মেরে সাংবাদিকতা করি, অন্তত অডিওটা যেন কাকিমার যায়। মমতা কি ভয়? কাকিমা বলছেন আধিকারিক যারা আছে তাকে ডাকতে। পুলিশ আধিকারিক কে আছে ডাকছি আমি। এরা মমতার কি ভয়? পুলিশ আধিকারিক যারা আছেন তাদেরকে তিলোত্তমার মা কাকিমা ডাকছেন। ছেলে পুলিশ মেরেছে লাঠি দিয়ে। এখানে পুলিশ আধিকারিক কে আছেন আমি তাকে ডাকছি, তার সঙ্গে আমি কথা বলতে চাই। কে আছে পুলিশ আধিকারিক ডাকছে? পুলিশ আধিকারিক কে আছে? হ্যালো পুলিশ আধিকারিক কে আছে? এখানে ব্যারিকেড কেন দেওয়া হয়েছে? আমি আমার মেয়ের বিচার চাইতে নবান্নে এসেছি। কি প্রমাণ করতে চায় যে তার মেয়েকে তো শেষ করেছে, এখন তার বাবাকে শেষ করবে? শাখা বাগান মানে কি? কি বার্তা দিয়েছে মমতা? হিন্দু বার্তা দিয়েছে মমতা। শাখা বাগান মানে কি? কাকুর বড়লোক পার রয়েছে। পুলিশ আধিকারিক কে আছেন এটা খুলে দিন ব্যারিকেড। আমরা যেতে চাই ভেতরে, আমরা নিরস্ত্র, আমাদের কেন ভয় পাচ্ছেন আপনি? বাবাকে যেতে দিচ্ছে না, কিসের ভয়? ব্যারিকেডটা খুলুন, আমরা ভেতরে যেতে চাই, আমরা নিরস্ত্র, আপনারা ভয় কেন পাচ্ছেন? শুভজিৎ তিলোত্তমার মা বারবার ডাকছেন এখানে যিনি পুলিশ আধিকারিক আছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। বারবার বলছেন যে আমরা নিরস্ত্র, আমাদের যেতে দিন। আমরা পিছন থেকে আমার মেয়েটাকে মেরেছেন, তথ্য প্রমাণ নষ্ট করেছেন, এখন আমাকেও মেরেছেন। এটা খুলুন প্লিজ। আমরা কথা বলতেও ভয় পান আপনারা। দেখে একটু দাঁড়া। আপনারা কি বোবা হয়ে গেছেন? আপনারা প্লিজ কথা বলুন। দাঁড়াতে অসুবিধা হচ্ছে। একটু ঘুমটা গিয়ে আমার মেয়ে সুরক্ষিত জায়গা এদিক থেকে দিয়ে এইভাবে করোনা অসুবিধা হচ্ছে। অবশ্যই যাব। আমাদের ব্যারিকেড না দিলে আমরা হোটেল যেতাম। পুলিশ আমাদের বাড়ি থেকে বেরোনো থেকেই আমাদের আটকানোর চেষ্টা করেছে। কেন এই নিষ্ঠুরতা? কেন আমাদের আটকানো পুলিশ? তারপরে এটা আরে রিঙ্কু কলকাতা পুলিশের আন্ডারে যখনই আমরা এসেছি সিটির মোড় পার করে, তারপরে কলকাতা পুলিশ আমাদের গাড়ির ছবি তুলে নাম্বার প্লেট প্রতিটা মোড়ে মোড়ে পাঠিয়ে দিয়েছে। আমরা পুলিশের সঙ্গে চোর পুলিশ খেলে এখানে নবান্ন এসে পৌঁছেছি। পুলিশ মারধর করেছে, এর শাখা ভেঙে দিয়েছে, মাথা তুলে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে আমার বুকের মধ্যে চোট লাগিয়ে দিয়েছে। এসব করছে। হাত আসবে না। সব জায়গায় দিয়ে দিয়েছে এবং সমস্ত জায়গায় আমাদের আটকানোর চেষ্টা হয়েছে। আমরা পুলিশের সঙ্গে রীতিমতো চোর পুলিশ খেলে ওই পর্যন্ত এসে পৌঁছেছিলাম সিটির মোড়। সেখানে আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়। সেখানে আমাকে মারা হয়েছে, এই আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে
রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ না না পার্কশিটের মুখে পার্কশিটের মুখে পার্কশিটের মোড়ে এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত রয়েছে? আমি অনড় রয়েছি, আমি নবান্নে যেতে চাই, যেহেতু আমাকে মারা হয়েছে। কেন আমাকে মারা হলো, কেন আমাকে মেয়েকে খুন করা হলো তার কাজের জায়গায়, কেন তখন প্রশাসন তৎপর হলো না? সাক্ষ্য প্রমাণ পুলিশ তো এখনো আমাদের অত্যাচার করছে। 9 তারিখ থেকে যে অত্যাচার শুরু করেছে এখনো তার প্রমাণ দিচ্ছে। আজকে আবার একটা 9 তারিখ, আজকে আমাদের উপর সম্পূর্ণ অত্যাচার করছে। এখানে আমি বারবার বলছি পুলিশের কোনো আধিকারিকের সঙ্গে আমরা কথা বলতে চাই, কারণ কেউ সেখানে যে আধিকারিক আছেন তিনি পেছনে কোথাও লুকিয়ে আছেন, সামনে আসছেন। হ্যাঁ, আমি তাহলে পুলিশ যদি না সরায় ব্যারিকেড, আমি ব্যারিকেডের উপর থেকে ওপার যাব। কেন আটকাচ্ছে, কেন? এটা আমার ধর্মতলা থেকে গণতান্ত্রিক অধিকার। আমার মেয়েকে তার কাজের জায়গায় খুন করা হয়েছে, 1 বছর আমি বিচার পাইনি, তাই আমি বিচার চাইতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নবান্নে যাচ্ছি। কেন এটা আটকানো হচ্ছে? অভয়ার মাকে মেরে শাখা ভেঙে দিয়েছে, মাথা মেরে ফুলিয়ে দিয়েছে, আগে মেয়েকে মেরেছে, এবারে মা বাবাকে মারার চক্রান্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বুঝতে পারছেন যে এদের ডাকে। আপনারা দেখছিলেন সেই ছবি, সরাসরি তিলোত্তমার মা বাবা পুলিশকে সরাসরি প্রশ্ন করছেন ব্যারিকেডের এ প্রান্ত থেকে যে তারা তো নিরস্ত্র, তাহলে তাদেরকে পুলিশ এত ভয় পাচ্ছে কেন? তিনি অনুরোধ করছেন যে প্লিজ ব্যারিকেড সরিয়ে দিন, চাবি খুলে দিন, তারা যাবেন, তারা তাদের দাবি রাখবেন। তাদের মেয়েকে হারিয়েছেন তারা গত বছর আজকের দিনে, ফলে সেই যন্ত্রণা এখনো তাদের বুকে রয়েছে বলে পুলিশকে এক প্রকার অনুরোধ করলেন। পরপর যে ছবিগুলো আজকে আপনারা দেখছেন, তিলোত্তমার বাবা মায়ের ডাকে আজকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এই মুহূর্তে হাওড়া ময়দানের ছবিটা আপনারা দেখছেন, আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য সেখানে রয়েছেন, সেখানকার ছবিটা একবার দেখে নেবো, সেখানকার পরিস্থিতি জানবো। সায়ন্ত, সায়ন্ত আমার কথা শোনা যাচ্ছে? না, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি আমরা, আমার সহকর্মীরা রয়েছেন দিকে দিকে। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখছেন, একটার পর এক সেই ছবি দেখলে বুঝতে পারবেন আজকে তিলোত্তমার বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। বিরাট লৌহ প্রাচীর দিয়ে আন্দোলনকারীদের, প্রতিবাদীদের আটকে দেওয়ার চেষ্টা। কিছুক্ষণ আগে তিলোত্তমার বাবা মার কথা আপনারা শুনলেন, পুলিশকে সরাসরি তারা অনুরোধ করলেন ব্যারিকেড সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ এই মুহূর্তে কোনো কথা বলছে না। বিচার পাইনি, তাই পুলিশ প্রশাসনকে আমরা বলছি, তাদের উদ্দেশ্যে আপনাদের আমরা চুড়ে দিতে চাই। আজকে রাখি পূর্ণিমার দিনে রাখি নয়, তাদেরকে আমরা চুড়ে দিতে চাইছি। তাদেরকে বলছি আপনারা চুড়ে পরে বসে থাকুন, আপনাদেরকে আমরা ভাই বলে মানি না, আপনারা মহিলা, আপনারা চুরি পরে বসে থাকুন ঘরে। অপদার্থ পুলিশ প্রশাসন, ব্যর্থ পুলিশ প্রশাসন। সেই জন্যই চুরি দেখাচ্ছেন পুলিশকে? সেই জন্যই আমরা পুলিশকে চুরি দেখাচ্ছি। পোশাক খুলে ঘরে গিয়ে শাড়ি আর চুরি পরে বসে থাকুক। আজকের দিনে তাদেরকে আমরা রাখি না, তাদেরকে আমরা চুরি গিফট করতে চাইছি। দলদাস পুলিশ, তারা করণীয় কিছু নেই, মুখ্যমন্ত্রী যা বলেন সেই মতো তারা চলেন। এ রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, প্রশাসনের ভূমিকা কিছু নেই, তাই জন্য তারা চুরি পরে ঘরে বসে থাকে। আর সেই সঙ্গে আমরা রাখির দিনে তাদেরকে একটা করে শাড়িও গিফট করব। ব্যারিকেড বেয়ে বেয়ে উঠছেন তারা, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমার অপর সহকর্মী শুভজিৎ মিত্র রয়েছেন সেখানে। শুভজিৎ, এই মুহূর্তে কি বলছেন তিলোত্তমার বাবা মা? শুভজিৎ, এইখানে বিরাট ব্যারিকেডের ওপারে প্রচুর সংখ্যক পুলিশের মনোভাব অনড়, তারা এগোতে দেবেন না। তিলোত্তমার মা বারবার এখানে এসে জিজ্ঞাসা করেন
এখানে পুলিশ আধিকারিক কে আছেন, এখানকার দায়িত্বে কে আছেন, একাধিকবার জিজ্ঞাসা করা হয় কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রেসপন্স আসে না, পুলিশ নির্বাক। এই মুহূর্তে তুমি বলতে পারো রীতিমতো স্নায়ুর লড়াই চলছে, পুলিশ ওপারে রয়েছে বিশাল সংখ্যক পুলিশ, আর এপারে সন্তানহারা পরিবার তারাও স্নায়ুর লড়াইতে সামিল হয়েছেন, তারাও বলছেন তারা বিচার ছিনিয়ে আনবেন এই মুহূর্তে। মানে এই ছবিও আমাদেরকে দেখতে হচ্ছে। তিলোত্তমার মা বাবা ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে আছেন, বারবার জিজ্ঞাসা করছেন পুলিশ আধিকারিক এখানে কে আছে, একবার কথা বলুন, আমরা নিরস্ত্র, আমাদেরকে যেতে দিন, আমাদের কিছু বলার আছে। কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম টু শব্দ করা হচ্ছে না। দূরে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একটু আগে সুপ্রিয় যে কথা বলছিল, বারবার বলা হচ্ছে যে আপনারা আইন হাতে তুলে নেবেন না। এইখানে খুব মুষ্টিমেয় কয়েকজন রয়েছে শুভজিৎ, তিলোত্তমার বাবা, তিলোত্তমার মা, কৌস্তব বাগচি, বিজেপি মুখপাত্র প্রীতম, আর মেরে কেটে জোটা 15-20 জন, খুব বেশি হলে 25 জন রয়েছেন, নবান্ন অভিযানে সামিল হয়েছেন। বারবার বলছেন কাকিমা যে আমরা নিরস্ত্র, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম টু শব্দ করা হচ্ছে না, যাকে বাংলায় বলে স্নায়ুর লড়াই চলছে ফোর্ট উইলিয়ামের সামনে টান টান। শুভজিৎ, বেশ, ফোর্ট উইলিয়ামের সামনে এই মুহূর্তে আমার সহকর্মী শুভজিৎ যেরকমটা বললেন, স্নায়ুর লড়াই চলছে। তার কারণ তিলোত্তমার বাবা মা পুলিশের কাছে অনুরোধ করছেন যে তাদের যেন একবার যেতে দেওয়া হয়, তারা তাদের সন্তানের জন্য সুবিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সাড়া দেওয়া হয়নি। ব্যারিকেডের ও প্রান্তে পুলিশ দাঁড়িয়ে রয়েছে নির্বিকার।